একটা ডিমের রেসিপি করব, কি করে করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। দেখো ডিম আগে এইভাবে আমি ফাটিয়ে নেব, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি ডিমটা আগে ফাটিয়ে নিচ্ছি। দেখো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, আমি 3টে ডিম ভেঙে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আপনারা 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। সাথে আমি দেখো পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, হাফ বাটি মতন চালের গুঁড়ি দিলাম, একটা চালের গুঁড়ি আছে, অল্প করে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এটা আমি এবার ভালো করে এটা মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে মিক্স করছি। দেখতে পাচ্ছ পুরো ডিমটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এই ডিমের অমলেটটা করে নেব। কীভাবে করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে তাটা আগের থেকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার তাটা বসিয়ে রেখে আমি এদিকে ওইটা রেডি করছিলাম। আমার তাটা গরম হয়ে গেছে, এবার আমি তাতে তেল দিয়ে দেবো। তেলটা আমি সব জায়গা ভালো করে তাতে লাগিয়ে নেব, নাহলে ডিমটা লেগে যাবে। তার জন্য তাতে সব জায়গা তেল লাগিয়ে নেব। দেখুন আমার তেলটা কিন্তু তাতে সব জায়গায় মিক্সড করে লাগানো হয়ে গেছে। এবার আমি ওই ডিমটা দিয়ে দেব। আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এই ডিমটা আমি ভালো করে সব জায়গায় এরকম পাতিয়ে দেব। ভালো করে একটু একটু করে খুন্তির সাহায্যে আমি পাতিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা একটু লো করে দিয়ে রাখবো, নাহলে তলার থেকে জানো তো বন্ধুরা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু আমার একটু পাতাতে টাইম লাগবে। তার জন্য আমি একটু লো করে দিচ্ছি গ্যাসটা, আমার তলার থেকে পুরো উঠবে নাহলে। দেখো আমি কীভাবে ডিমটা আগে পাতিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে তাহলে আর দেখতে পাবে না আমি কী করে এটা ডিমের রেসিপিটা করলাম। দেখতেই পাচ্ছ কেমন করে আমার তাই পাতানো হয়ে গেল। দেখো পুরো আমি ডিমটা পাতিয়ে দিলাম। এবারে ডিমটা আমি এখন উল্টিয়ে দেব না, কেননা এটা একটু লেট করে উল্টাতে হয়। গ্যাসটা আমি লোতেই রেখেছি, গ্যাসটা বেশি ভরাট করা যাবে, ওই জোরে দেওয়া যাবে না। আর এটা দেখো পুরো আমি ভরাট করে দিয়েছি, পুরো তাটা ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কিন্তু গ্যাসটা আমি লোতে দিয়ে রাখবো, এটা একটু ভাজতে টাইম লাগবে। এরকম করে থাকবে 5-7 মিনিট থাকবে, তারপরে আমি উল্টায় দেব। দেখতে পাচ্ছ কেমন করে আমি পাতিয়েছি। দেখো বন্ধুরা আমি 7 মিনিট পরে এটা এবার উল্টায় দেবো। দেখতেই পাচ্ছ কেমন, দেখো এই দেখো 1 পিঠ পুরো হয়ে গেছে, ছাড়িয়ে গেছে, একটুও কিন্তু লেগে নেই। দেখতে পাচ্ছ
আর 1 মিনিট আরও এরকম আরও 5-7 মিনিট পরে আমি উল্টাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম উল্টে গেছে। গ্যাসটাতে ফুল দেওয়া যাবে না, লোতে রেখেই গ্যাসটা এইভাবে ডিমটা ভেজে নিতে হবে। এই আমার ডিমটা হয়ে গেছে, আমি আর উল্টাই দেবো না। এবার আমি তুলে নিলাম। এবার আমি পিস পিস করে দেবো, একটা থালায় তুলে নিলাম। কত বড় হয়েছে, এবার আমি পিস পিস করে নেব। তার জন্য আমি তাটা নামিয়ে কড়াইটা বসিয়ে দেবো, যত সময় কড়াইটা গরম হয়ে যাবে। এবার আমি এইভাবে কেটে পিস পিস করে নেব। দেখো আমি কিভাবে পিস পিস করে নিচ্ছি। এখন আমি সব কটা লম্বা করে পিস পিস করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পিস করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ছোট ছোট করে পিস করে নিলাম। দেখো বন্ধুরা, আমার সবগুলো পিস পিস করা হয়ে গেছে। এবার আমি কিভাবে রান্না করবো এটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর, দেখো পিস পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব কটা পিস পিস করে নিয়েছি। দেখো দেখো একদম কি সুন্দর, দেখো একটুও ভাঙ্গিনি, পুরো পিস পিস আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো বেটাও সব কটা পিস পিস আছে, একটাও ভাঙ্গিনি। দেখো কতগুলো পিস হয়ে গেছে। সবসময় সবার ঘরে ডিম বেশি থাকে না, দুটো ডিম দিয়েও করা যায়। আমি দেখো 3টে ডিম দিয়ে করেছি, এতগুলো পিস হয়েছে। এবার কীভাবে রান্না করি সেটা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি মশলাটা আগের থেকে করে রেখেছিলাম, সেটা আমি তোমাদের দেখিনি। আমি মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম, আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আমি শুকনো লঙ্কাটা আমি একটু কম খাই বন্ধুরা, তোমরা তো সবার ভিডিওই দেখেছো। আমি শুকনো লঙ্কা বেশি খাই না, খুবই কম খাই। গুঁড়োটাও বেশিটা খাই না, খুব সামান্য পরিমাণে গুঁড়ো খাই। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কাঁচা লঙ্কা, আদা, কোয়া রসুন দিয়েছি, দিয়ে আমি এই পেস্টটা করে নিয়েছি। মিক্সারের পেস্টটা তোমাদের আমার দেখানো হয়নি। এবার আমি দেখো কীভাবে করতে থাকি সেটা দেখতে। তেল গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিলাম। একটু তেজপাতা দিলাম, দুটো ছোটো লবঙ্গ দিলাম, একটু সেন্ট বেরোবে, এটা ফুটে উঠবে। এবার আমি মশলাটা দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এতে কোনো আলু মিক্স করিনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ আমি নুন একটু কমে দিলাম। আমি ডিমিতে নুন দিয়েছিলাম, যেখানে বন্ধুরা তোমরা তখন অল্প করে দিয়েছিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ওই মশলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আমি সেটা দিয়ে করিনি, কারণ আমার যে গুঁড়ো লঙ্কা খেলে আমার একদম পেটে সহ্য হয় না। আমার তো একটু গ্যাসের প্রবলেম, পেটের সমস্যা। ওই জন্য আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাগুলো আমি করি। আর সবসময় জন্য অল্প সামান্য উপকরণ দিয়ে, ঘরের উপকরণ দিয়ে রান্নাটা বেশি আমি তোমাদের করে দেখাই। একেবারে আমি তো বেশি মশলাও দিই না, আর আমি অল্প মশলার মধ্যে সবসময় জন্য রান্না করি, কাঁচা মশলা দিয়ে বেশি করি ঘর ব্যবহারের জন্য। তোমরা সেটা তো দেখতেই পাও, প্রত্যেকটা ভিডিওই আমি ওটাই করি। ওটাই দেখতে পাচ্ছি। আমি কিন্তু এটা খুব একটা বেশি মশলা দিইনি,
তারপর মশলাটা প্রায় কষানো হচ্ছে, তখন তেল ছেড়ে দিয়েছে, তাও আর একটু টাইম কষিয়ে নেবো। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নার সাথে টেস্টটা ভালো আসবে। ওই মশলাটা আর একটু ভালো করে কষিয়ে দেবো। মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে হয়। দেখলে তো আমি একটু মশলার জল দিয়ে দিলাম, ওই কারণে মিক্সারে মশলাটা করা হয়েছে। আমি ওর ভিতরে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেই জলটাই আমি দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হয়েছে, যে কেমন তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ দেখো তখন মশলাটা কষানো হয়ে গেছে আমার। আমি এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, সামান্য জল দিলাম, কারণ এটাকে বেশি ঝোল ঝোল করবো না, একটু শুকনো টাইপের হবে। আর দেখতেই পেলে আমি অল্প করে জল দিলাম। এটা ফুটে উঠলে আমি ওই ডিমের পিসগুলো দিয়ে দেবো। একটু কালার আসার জন্য দেখো, আমি শুকনো লঙ্কা তো দেয়নি, তার জন্য আমার ওই শুকনো লঙ্কার কালারটা আসবে না, কাঁচা লঙ্কার কালারটাই আসবে। তোমরা কালার আনার জন্য শুকনো লঙ্কাটাও ইউজ করতে পারো। এই দেখো ঝোলটা কেমন ফুটে উঠেছে। এবার আমি ওই ডিম পিস পিস করে রাখা ওইগুলো দিয়ে দেবো। দেখো 3টে ডিম যদি সিদ্ধ করে আমি ওইটা করা হয় তাই 3 জনেই খেতে পারবে, কিন্তু অনেক সময় সবসময় সবার ঘরে সবসময় বেশি বেশি জিনিস থাকে না, তার জন্য এটা তোমাদের এই ভিডিওটা করে দেখানো, যে 3টে ডিম দিয়েও ভিডিও করে রান্না করে 5 জনকেও খাওয়ানো যায়। দেখতে পেলে কতগুলো পিস হয়েছে। হ্যাঁ, এটা 3টে ডিম দিয়েও 5 জনকে খাওয়ানো যায়। সবার তো সব কিছু সবসময় থাকে না, তাই দেখো আমি তার জন্য এই ভিডিওটা করে তোমাদের দেখালাম। কতগুলো পিস হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। আমার ঝোলটা একদম পারফেক্ট আছে। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাও দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে করলেও কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের মুখে ভালো লাগবে। আশা করি যে কেউ খেলেই বলবে যে না ডিমের এই রেসিপিটা খুব ভালো লাগলো খেতে। দেখতেই পাচ্ছ আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কিন্তু অল্প মশলা দিয়েই উপকরণটা করলাম, ঘরের মশলাপাতি দিয়েই, আমি বেশি সেরকমটা কিছু দিইনি। দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো ডিমগুলো কেমন ফুলে ফুলে দেখো বড় বড় হয়ে গেছে, পিস আরও বড় হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বড় হবে। এই ঝোল এই যেটুকু দেখছো এই ঝোলটুকু থাকবে না, একটু ডিমই টেনে নেবে। যখন ডিম ফুলে ফুলে আরও বড় বড় হবে তখন এই ডিমই থাকবে না, এটা মাখো মাখো হয়ে যাবে। এখন হালকা একটু ঝোল দেখতে পাচ্ছ, সেটাও দেখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে বলে তখন তো তোমাদের আমি দেখাতে পারবো না, তখন আরও ফুলে উঠবে, ঝোলটা পুরো টেনে নেবে, মাখো মাখো হয়ে যাবে। আমি এখন নামিয়ে দেবো। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দিইনি, আমার একটু মশলার সমস্যা বেশি আছে, খেলেই প্রবলেম, তাই আমি গরম মশলার জন্য, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। দেখো বন্ধুরা আমার রেসিপিটা করা হয়ে গেছে, কেমন হয়ে গেছে, সামান্য ঘরের মশলা দিয়ে আমি করেছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এইভাবে ভিডিও যে আমি করে দেখালাম, এটা জাস্ট করে দেখালাম, যে সবসময় সবার ঘরে সব কিছু থাকে না, 2টো ডিম দিয়েও যে 5 জনকে খাওয়ানো যায়, তার জন্য ছোটো করে এই ভিডিওটা আমি করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা একটু জানাবে, একটু লাইক করবে, কমেন্ট করবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।